1,20,000 টাকা। ওই তো কয়েকটা মেশিন। ওই যে অনেক যে এক সিফটি কাঠের দাম 7,000 টাকা, বার্মাটিক সেগুন 400 সিফটি তো কোনাই আছে। সব এগুলা দিয়ে আর কোনো কাজে লাগানো যাবে না? একদম ছাই হয়ে গেছে। এই মিলর তো কাজে লাগানো যাবে না, না? না, এই যে ঘুরে না দেখেন না, একবার একটি আগুন লেগে পুড়ে ছাই। সুমন নকশা কুটির শিল্পের একটি ফার্নিচারের অনেক দামি দামি চিরানো কাঠ, একটি মডার, একটি সমিল সহ এই ফার্নিচারের অনেক দামি দামি আসবাবপত্র। প্রতিদিনের মতোই এই ফার্নিচার মালিক দোকানের শাটারটি বন্ধ করে রাতে বাসায় ঘুমোতে যায়। হঠাৎ সে ভোর 5টায় খবর পেয়ে ছুটে আসে তার দোকানে। এসে দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তার সারা জীবনের অর্জিত সম্পদ। সে দিশেহারা হয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস এসে সে আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে প্রায় সব জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। সে কান্নায় ভেঙে পড়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, চিতার মতো কয়লা হয়ে গেছে। আমি সেই ফার্নিচার মালিক ভাইটির কাছে একটু জানতে চাবো ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে, ইচ্ছাকৃত কেউ করেছে কিনা ঘটনাটি। ভাই আগুন কেমনে লাগছিল এটা জানেন না কিছু, না? এটা কি কোনো আগুনের থেকে নাকি বিদ্যুতের থেকে? এটা বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? কোন সময় হয়েছে ঘটনাটা? এটা আমরা টের পাইছি 5টার পরে। ভোর 5টা? ভোর 5টা। মানে রাতে আগুন লেগে হয়তো বা পুরে ছাই হয়ে গেছে, ভোরে টের পাইছেন? মানে আগুন জ্বলছে পরে আমরা। আল্লাহ, অনেক ক্ষতি হয়েছে তো, না? হ্যাঁ। ভিতরে এই যে ফার্নিচারের ওই কাঠ টাট সব পুড়ে গেছে। 20 লাখ টাকা। কত লাখ? 8 লাখ টাকা ভালো। 20 লাখ টাকা পুরো হবে না, যেহেতু ক্ষতি হয়েছে আমাদের। মেশিন পত্র, ফার্নিচার, হ্যাঁ, বিভিন্ন কাঠ, জমানো কাঠ, আচ্ছা আচ্ছা। ফার্নিচারের কাঠ, মেশিন পত্র। এটা তো একজনের মাল না, কয়েকজনের মাল হবে। হ্যাঁ, দুজনের। একটা মেশিনের, ওই মেশিনটার দামই তো 1,20,000 টাকা। ওই তো কয়েকটা মেশিন। ওই যে অনেক যে এক সিফটি কাঠের দাম 7,000 টাকা, বার্মাটিক সেগুন 400 সিফটি তো কোনাই আছে। সব এগুলা দিয়ে আর কোনো কাজে লাগানো যাবে না? একদম ছাই হয়ে গেছে। এই মিলর তো কাজে লাগানো যাবে না, না? না, এই যে ঘুরে না দেখেন না, একবার একটি ও, আপনারা কেউ কিছু জানেন না, না এই বিষয়ে? মানে কিভাবে আগুন লাগছে, কি বিষয় আসলে, কিংবা ধারণা করা যায় কি? ধারণাও করতে পারেন না কোনোটা, না কিছু? ও রে আল্লাহ। কয়জনের মাল হবে এখানে? কয়জনের দোকান এটা? সমিল তো, এটা কি একজনের নাকি আমরা দুজন। দুইজন? আর এই যে ভিতরে যে ফার্নিচারের ঘর দেখলাম, সমিলটা হলো দুজন পার্টনারশিপে, আর এই জায়গাটা হলো ভাড়া নেওয়া। ও রে আল্লাহ। হ্যাঁ,